20 দিন নিখোঁজ থাকার পর অবশেষে উদ্ধার হলো ছাত্রীর পচা গলা মৃতদেহ। পরিবারের অভিযোগ, স্কুলের ভৌত বিজ্ঞানের শিক্ষকই এই ছাত্রীকে অপহরণ করে খুন করেছে। তবে এই ঘটনার পেছনে আর কি আছে তার তদন্ত করছে রামপুরহাট থানার পুলিশ। প্রায় 20 দিন নিখোঁজ থাকার পর পচা গলা মৃতদেহ উদ্ধার হলো সপ্তম শ্রেণীর এক আদিবাসী স্কুল ছাত্রীর। ওই ছাত্রীকে অপহরণ করে খুন করার অভিযোগ উঠল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়েছে বীরভূমের রামপুরহাটে। মৃত ছাত্রী বীরভূমের রামপুরহাটেরই বাসিন্দা। সেখানকারই একটি স্কুলে সপ্তম শ্রেণীতে পড়তো মেয়েটি। ছাত্রীর পরিবারের অভিযোগ, সেই স্কুলে ভৌত বিজ্ঞানের শিক্ষক মনোজ কুমার পাল তাদের মেয়েকে অপহরণ করেছে, তারপর খুন করেছে। তুমি বড় হলে তোমাকে বিয়া করব, তোমাকে কারো সাথে যেতে দেবো না, আমি বিয়া করব তোমাকে বড় হলে। বিয়ে এই যে মরবা মারাবার লেগে বিয়া করবে। পুলিশে অভিযোগ জানিয়েছে ছাত্রীর পরিবার। তদন্তে নেমে স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। মৃত ছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, গত 28শে আগস্ট টিউশন পড়তে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়িতে ফেরেনি সপ্তম শ্রেণীর ওই ছাত্রী। পরিবারের তরফে রামপুরহাট থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছিল। রামপুরহাট থানার কালীরাঙ্গা গ্রামের কাছে জলাভূমি থেকে ওই ছাত্রীর পচা গলা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মেয়েটির দেহ উদ্ধার করার পর উত্তেজনা আরো বেড়ে গিয়েছে এলাকায়। সেইটা তো লোকে বলছিল, লোক বলছিল ভালোবাসা করে বানাচ্ছে, দেখো ট্রিটমেন্ট করে দিচ্ছে নিজের হাতে। 28 তারিখে সকাল 7টায় তখন সেদিনও বুঝলাম কোথায় ছিল তখন সকাল 7টায়? প্রাইভেট আছে পুরা কিছু। হ্যাঁ, রামপুরহাট আছে গো প্রাইভেট। প্রাইভেট পড়তে আছে যে টোটোই করে আসে নাকি? টোটোই করে। একাই আসে? দুজনে আসতো। ওই মেয়েটা দিন থেকে ছিল না, ওর কে সাথে আসতো, ও আসছেনি, ছুটি নিয়েছিল, কত শরীর খারাপ, নাহলে দুজনে আসতো। কিসে পড়তো এ? ক্লাসে পড়তো, 7-এ। আর ভাই বোন দিদি কেউ আসেনি? আসে ঘরে কেঁদে মরছে। পুলিশ ধৃত স্কুল শিক্ষককে দফায় দফায় জেরা করছে, জানার চেষ্টা করছে ছাত্রী মৃত্যুর রহস্য। ব্যুরো রিপোর্ট, সময় বার্তা ডিজিটাল। সময় বার্তা ডিজিটালের প্রতিবেদন আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর যারা এখনো পর্যন্ত ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করেননি, তারা খুব তাড়াতাড়ি ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফলো করুন।